চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। নোবেল করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত সমগ্র পৃথিবী। এই সময় আমাদের প্রিয় বাংলাদেশ সহ সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন। সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষমান, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কবি ফররুখ আহমদের অমর এই উক্তি সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যেমন কার্যকর ছিল, এখনো সমানভাবে কার্যকর। সম্মানিত ভিউয়ার্স, সুধী মণ্ডলী, আমাদের আজকের আয়োজন কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আড্ডা। আয়োজনে কবিতা কেন্দ্র সিলেট। অনুষ্ঠান উপস্থাপনায় আমি কামরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী কারি হেলাল আহমদ। কারি হেলাল আহমদকে কোরআন তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ সম্মানিত ভিউয়ার্স, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অনুষ্ঠান কিছুটা বিঘ্নিত হচ্ছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের কবিতা কেন্দ্র সিলেটের সম্মানিত সহসভাপতি কবি বাসিত ইবনে হাবিব আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি কবি বাসিত ইবনে হাবিবকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের দিকপাল কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিলেট কবিতা কেন্দ্রের উদ্যোগে একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। কবিতা কেন্দ্রের সভাপতি দেশের বিখ্যাত কবি মুকুল চৌধুরী, তার কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমাকে সভাপতি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমি এটার যোগ্য নই। মুসলিম রেনেসার কবি হিসেবে চিহ্নিত বাংলা সাহিত্যে পুনর্জাগরণের কবি ফররুখ আহমেদ, তার আগে বাংলা সাহিত্যে যিনি জাগরণ এনেছিলেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং একক মুসলিম সত্তার দেশের সর্বাপেক্ষা গৃহীত কবি হচ্ছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আজকে আমাদের কবি ইকবালের পরে বাংলাদেশে যাকে কবি ইকবালকে ধারণ করার জন্য সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন এবং তাকে অনুবাদ করেছেন, সেই মহান ব্যক্তিত্ব কবি ফররুখ আহমেদের ১০২তম জন্মদিনে আমাদের সাথে যারা লাইভ প্রোগ্রামে যোগ দিয়েছেন এবং যারা আমাদেরকে সিলেট ভিশন টিভিতে দেখছেন এবং
ঢাকা থেকে যারা এই প্রোগ্রামে অংশ নেবেন সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। এই মহান মনীষী কবি 102 বছর আগে আজকের দিনে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন যশোরের মাঝ আইল গ্রামে, যশোরের মাগুরার মাঝ আইল গ্রামে মধুমতি নদীর তীরে। মধুমতি নদীর তীরের বাঁশঝাড়ে যে কবি একদিন ডাহুকের ডাক শুনেছেন, সেই কবি তার পরিণতকালে লিখলেন ডাহুকের মতো বাংলা সাহিত্য বিজয়ী কবিতা, পাঞ্জেরির মতো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একটি কবিতা। সাধারণ পাঠকদের কাছে পুরো বাংলা সাহিত্যে এই দুটো কবিতা সবচেয়ে বেশি পরিচিত, ডাহুক এবং পাঞ্জেরি। ডাহুক কবিতার যে বক্তব্য, এই সম্পর্কে কবি ফররুখকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি কিটসের পাখি কিনা, শেলির স্কাইলার কিনা, কিন্তু তিনি তার উত্তর দিয়েছিলেন যে না, মুজাদ্দিদি তরিকার লোকজন সমস্ত রাত আল্লাহর নাম নিতে নিতে শেষ রাতে যে প্রার্থনা করে, এটার সাথে তিনি ডাকের তুলনা করেছিলেন। ডাহুক সারা রাত ডেকে তার গলায় যে রক্ত জমে, সেই গরম রক্ত যখন ডিমের উপর পড়ে তখন বাচ্চা ফুটে। আর মুজাদ্দিদির তরিকার লোকজন যখন আল্লাহর নাম নিতে নিতে প্রার্থনা করে তখন তার প্রার্থনা কবুল হয়। এটা সাধকের সাধনার জিকিরের সাথে তুলনা করেছিলেন তিনি ডাহুকের ডাককে। সেই কবি যিনি নজরুল বলয় থেকে বেরিয়ে আমাদের কাছে নতুন একটি দিগন্ত উন্মোচন করে গিয়েছিলেন, আজকে তার জন্মবার্ষিকী পুরো বাংলাদেশে যথাযথ মর্যাদায় পালিত হোক, আমরা যেমন চাইব। এবং সিলেট থেকে কবিতা কেন্দ্রের মাধ্যমে কবি মুকুল চৌধুরীর সৃজনশীল চিন্তাভাবনার আলোকে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রাম সুন্দর হোক, আমাদের মেহমানরা যে বক্তব্য রাখবেন আপনারা সেগুলো শুনবেন এবং আপনারা সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবেন। যে দেশের সাহিত্য যত বিজয়ী, সেই দেশ সেই জাতি তাদের সৃষ্টি নিয়ে, তাদের কালচার নিয়ে যত অগ্রসর হতে পারে, সেই দেশ তত সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা পায়। সাহিত্য আমাদেরকে আগামী দিনের দিশা ঠিক করে দেয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিবকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তার স্বাগত বক্তব্যে। সম্মানিত সুধী, আমরা এখন একটি সঙ্গীত শুনব। তরুণ উদীয়মান কণ্ঠশিল্পী, বগুড়া মেডিকেল কলেজের MBBS প্রথম বর্ষের ছাত্র, আমাদের সকলের প্রিয় শিল্পী হিফজুর রহমানের কাছ থেকে সঙ্গীত নিয়ে আসছে হিফজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ওনার লেখা সেই বিখ্যাত গানটি আমি গাইছি এখন। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। পরের উপর ভরসা করে ভয়ের পথে যাস নে মোরে, পরের উপর ভরসা করে ভয়ের পথে যাস নে মোরে, জয়ের পথে যা বাজিয়ে জয়ের না কাড়া, জয়ের পথে কাড়া। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী,
তারা মাড়িয়ে গেল মৃত্যু দুয়ার, রাত্রিতে মেরে মই খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী। তারা মাড়িয়ে গেল মৃত্যু দুয়ার, রাত্রিতে মেরে মই নিজের পায়ে দাঁড়াস যদি, বইবে আবার আলোর নদী। নিজের পায়ে দাঁড়াস যদি, বইবে আবার আলোর নদী। এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সারা। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। ধন্যবাদ শিল্পী হিফজুর রহমানকে। তোরা চাসনে কিছু কারো কাছে খুদার মদদ ছাড়া, অত্যন্ত চমৎকার কবি ফররুক আহমদের লেখা এই গানটি আমরা তার কণ্ঠে শুনছিলাম। সুধীমণ্ডলী, এখন আমরা কবিতা আবৃত্তি শুনব। কবি ফররুক আহমদের লেখা লাশ কবিতাটি আবৃত্তি করার জন্য আমি আহ্বান করছি আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার কবি মামুন সুলতানকে। আসছেন কবি মামুন সুলতান। অনেক ধন্যবাদ আমাকে আপনাদের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে 2102তম জন্মবার্ষিকী পালন হচ্ছে আমাদের রেনেসার কবি, পুনর্জাগরণের কবি ফররুক আহমদ। তার বিখ্যাত একটি কবিতা লাশ, এটি 1350-এ যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষকে কেন্দ্র করে সেই কবিতাটি লিখেছেন আমাদের প্রাণ পুরুষ কবি ফররুক আহমদ। আমি চেষ্টা করছি সেই কবিতাটি আবৃত্তি করার জন্য। যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোর, কালো বীজ ঢালা রঙে লাগে নাই ধুলির আঁচড়, সেখানে পথের পাশে মুখ গুজে পড়ে আছে জমিনের পর। সন্ধ্যার জনতা জানি কোনোদিন রাখে না সে মৃতের খবর, জানি মানুষের লাশ মুখ গুজে পড়ে আছে ধরণীর পর। ক্ষুদিত সার তনু 32 নারীর তাপে পড়িয়াছে নিশার নিথর, পাশ দিয়ে চলে যায় সজ্জিত পিছাস নারী নর। পাথরের ঘর, মৃত্যু কারাগার, সজ্জিতা নিপুণা। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ লাশ কবিতার আবৃত্তি শুনছিলাম কবি মামুন সুলতানের সুললিত কণ্ঠে। কবি ফররুক আহমদের ডাহুক কবিতাটি অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি নাজমুল আনসারীকে ডাহুক কবিতাটি আবৃত্তি করার জন্য। আবৃত্তি নিয়ে আসছেন কবিতা কেন্দ্র সিলেটের সম্মানিত সহসভাপতি, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ উপশহর সিলেটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী। আসসালামু আলাইকুম। কবিতা কেন্দ্র সিলেটের উদ্যোগে আয়োজিত আমার প্রিয় কবি, জাতীয় জাগরণের কবি ফররুক আহমদ এই নিবেদিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ভিউয়ার্স, সুধীমণ্ডলী, কবি ফররুক আহমদ যে কয়টি কবিতা সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে এর মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে ডাহুক। আমি ডাহুক কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। রাত্রি ভোর ডাহুকের ডাক, এখানে গুমের পাড়া, স্তব্ধ দিঘি অতল সুপ্তি।
দীর্ঘ রাত্রি একা জেগে আছি, ছলনার পাশা খেলা আজ পড়ে থাক, ঘুমাক বিশ্রান্ত শাখে দিনের মৌমাছি, কান পেতে শুনো আজ ডাহুকের ডাক। তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে, ক্রমাগত ভেসে ভেসে পালক মেঘের অন্তরালে। অশান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তুলে স্বপ্নের প্রবাল। অবিশ্রাম ঝরে ঝরে পড়ে শিশির পাখার গুম, গুলে বকুলির আকাশ মহল হয়ে আসে নিঃসার নিঝুম। নিভে যায় কামনা চেরাগ, অবিশ্রান্ত ওঠে শুধু ডাহুকের ডাক। ধন্যবাদ। ধন্যবাদ কবি নাজমুল আনসারীকে। আমরা অত্যন্ত চমৎকার অসাধারণ আবৃত্তি শুনছিলাম কবি নাজমুল আনসারীর কাছ থেকে। সুধীমণ্ডলী, কবিতা কেন্দ্র সিলেটের আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন সহযোগী সিলেট ভিশন টিভি। আমরা কবিতা কেন্দ্রের পক্ষ থেকে সিলেট ভিশন টিভিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একটি সঙ্গীত শুনব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তরুণ কণ্ঠশিল্পী আমাদের সকলের প্রিয় জুবায়ের তিতু। আমরা জুবায়ের তিতুর কণ্ঠে একটি সঙ্গীত শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবি ফররুখের একটি গান পরিবেশন করছি। আজকে অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। আজকে অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। উষর রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিগ দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা। উষর রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিগ দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিবে সর্বহারা। আজকে অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। যাদের হাতের দুরাশনি পড়ে জালিমের ঘাড়ে, যাদের লাথির ধমক পৌঁছে অত্যাচারীর হাড়ে, যাদের হাতের দুরাশনি পড়ে জালিমের ঘাড়ে, যাদের লাথির ধমক পৌঁছে অত্যাচারীর হাড়ে, আজকে অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। আগুনের চেয়ে নিষ্কলঙ্ক উদ্যত লেলিহান, যাদের বুকের পাজরে পাজরে বহে দরদের বান। উদ্ধতোলন যাদের বুকের পাজরে পাজরে বহে দরদের বান। আজকে
মোর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তরে প্রাণপণ, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তরে প্রাণপণ। শুকরান, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার একটি সঙ্গীত শুনছিলাম, যে সঙ্গীতটির লেখক আমাদের প্রিয় কবি ফররুক আহমদ। ধন্যবাদ শিল্পী জুবায়ের তিতুকে। সম্মানিত সুধী, কবি ফররুক আহমদের ১০২তম জন্মবর্ষ উপলক্ষে কবিতা কেন্দ্র সিলেট আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক আড্ডায় আমরা আলোচনা শুনব বাংলাদেশের অন্যতম কবি, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক, বিশিষ্ট কবি জাকির আবু জাফরের কাছ থেকে। আমাদের মধ্যে আজকে সংযুক্ত হবেন দেশবিখ্যাত আবৃত্তিকার, আমাদের সকলের শ্রদ্ধেয় শরীফ বায়েজিদ মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশবিখ্যাত আবৃত্তিকার শরীফ বায়েজিদ মাহমুদ। আমরা এ পর্যায়ে আলোচনা এবং আবৃত্তি দুটোই শুনব আমাদের সকলের প্রিয় আবৃত্তিকার শরীফ বায়েজিদ মাহমুদের কাছ থেকে। শরীফ বায়েজিদ মাহমুদ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি কবিতা কেন্দ্র সিলেটের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম কামরুল ভাই, ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কবিতা কেন্দ্র সিলেটের আজকের কবি ফররুক আহমদের ১০২তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্ভবত এই প্রোগ্রামটি আরো আগে শুরু হওয়ার কথা ছিল, আর কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরিতে শুরু হয়েছে। আমি আবার একটু বিলম্বে যুক্ত হলাম আপনাদের সাথে, এই জন্য দুঃখ প্রকাশ করেছি, বিকজ আমি আরেকটি প্রোগ্রামে ছিলাম, কেবলই শেষ হলো সেটা। তো আলহামদুলিল্লাহ যে আপনাদের সাথে যুক্ত হতে পেরে সিলেটবাসী তথা বাংলা ভাষাভাষী যারা বিশ্বময় আছেন তাদের সবার সাথে যুক্ত হতে পারলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রথমত আলোচনা নিশ্চয়ই আমাদের যারা সম্মানিত আলোচক আছেন তারা করবেন কামরুল ভাই। আমি দুটি কথা বলবো ফররুক আহমেদ সম্পর্কে, বলে আমি একটি কবিতা আবৃত্তি করে আপনাদের থেকে বিদায় নেব। সেটা হচ্ছে যে ফররুক আহমদকে স্মরণ কিন্তু করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে, কারণ ফররুককে যদি আমরা স্মরণ করি আমরাই ঋদ্ধ হব, আমরাই আলোকিত হব, ফররুকের কিছুই হবে না। ফররুককে যদি আমরা স্মরণ না করি ফররুকের কোনো ক্ষতি হবে না, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনারা শুনে খুশি হবেন যে এবারে বাংলাদেশ কালচারাল একাডেমি আগামী ঢাকায়, আমরা বাংলাদেশ কালচারাল একাডেমি ঢাকা আগামী ২৬শে জুন কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ফররুক আহমেদের স্মরণে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠান আপনাদের দেখার জন্য অগ্রিম দাওয়াত দিচ্ছি, আশা করছি আপনারা সেটা দেখবেন। আমি এই জন্য দুটি কথা বলে আমি সরাসরি কবিতায় যেতে চাচ্ছি। আমি ফররুক আহমেদের বিখ্যাত অনেক কবিতা আছে, কোনটা করব সেটা ভাবছিলাম। আমি আসলে আমাকে জনাব মাহবুব ফেরদৌস ভাই আমাকে আগেই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি ব্যস্ততার মধ্যে ভুলে গিয়েছিলাম। তারপরেও আমি যেহেতু যুক্ত হয়েছি, আমি একটা কবিতা থেকে পড়ছি ছোট করে। বিখ্যাত কবিতা পাঞ্জেরি থেকেই পড়ছি আপনাদের সামনে দর্শক। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে।
তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এরশে। একই ঘন সিয়া জিন্দেগানির বাব, তোলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব। অস্ফুট হয়ে কমে ডুবে যায় জীবনের জয় ফেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তাকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। মুসাফির দল বসে আছে কুল ঘেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, একাকী রাতের ম্লান জুলমাত হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি, কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি। সওদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি, ঘরে ঘরে ওঠে কন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সবাইকে ধন্যবাদ। অর্গানাইজার কবিতা কেন্দ্র সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর একটি কামরুল ভাই আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি জিনিস জানাতে চাই। ফররুখকে নিয়ে আমরা এবারে একটি ঐতিহাসিক আমি বলবো দাবি করব, কারণ যেটা অতীতে দূর অতীতে হয়নি, সেটা হচ্ছে যে ফররুখ আহমেদের কোনো গানকে চিত্রনাট্য করে যেটাকে আমরা বলে নাম দিয়েছি হচ্ছে নাশিদ ফিল্ম। নাশিদ ফিল্ম এবারেই বাংলাদেশ কালচারাল একাডেমি তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, এই গানটি আমরা করেছি বাংলাদেশ কালচারাল একাডেমি থেকে। আপনারা আশা করছি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনো দেখেননি তাদেরকে এটি দেখার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা দেখবেন এবং আপনারা এখানে লাইক কমেন্ট দেবেন। আশা করছি আপনারা দেখে ভালো লাগবে আপনাদের। এবং ফররুখের এই গানগুলো আমরা আগামী প্রোগ্রাম উপলক্ষে ইতিমধ্যে প্ল্যান নিয়েছি যে ফররুখ আহমেদের শিশুতোষ যে গানগুলো এখনো যেগুলো সুর হয়নি, এরকম কিছু ছড়া গান আমরা জাতির সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। কামরুল আলম ভাই, আপনার সহ আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় আবৃত্তিকার শরীফ বায়েজিদ মাহমুদ ভাইকে। আমরা তার কাছ থেকে কথা শুনলাম, আবৃত্তি শুনলাম, একই সঙ্গে আমরা কিছু সুখবরও আমরা জেনে গেলাম। কবি ফররুখ আহমদের গান নিয়ে তারা কাজ করছেন বাংলাদেশ কালচারাল একাডেমি। আমরা কবিতা কেন্দ্র সিলেটের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, কবিতা কেন্দ্র সিলেটের একটি সাহিত্য সংগঠন।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দেশ বরেণ্য কবি, আমাদের সকলের শ্রদ্ধেয় কবি মুকুল চৌধুরী। আজকে তিনি যান্ত্রিক এবং শারীরিক সমস্যার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কবিতা কেন্দ্র সিলেটের সম্মানিত সহসভাপতি অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব। সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম কবি, দৈনিক নয়া দিগন্তের সম্মানিত সাহিত্য সম্পাদক, বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি জাকির আবু জাফর। আমরা মোহতারাম কবি জাকির আবু জাফরকে আমাদের কবিতা কেন্দ্র সিলেটের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এখন আমরা একটি সঙ্গীত শুনব। এই যাবি দৌড়া, পাখি ধরতে যাবো। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। কোন বাসাটা ঝিঙে মাচায় ফিঙে থাকে, কোন বাসাটা কোন বাসাটা ঝিঙে মাচায় ফিঙে থাকে, কোন বাসাটা কোন বাসাতে দোয়েল ফিরে সাজরাতে সাজরাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ঝিলের ধারে ঝোপের মাঝে কোন বাসাটা লুকিয়ে আছে। ঝিলের ধারে ঝোপের মাঝে কোন বাসাটা লুকিয়ে আছে, কোন বাসাটায় বাবুই পাখির মন মাঝে মন মাঝে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। নদীর ধারে নিরালাতে গাং শালিকের পাশে যেটাতে, নদীর ধারে নিরালাতে গাং শালিকের পাশে যেটাতে, রাত্রির সে থাকে এখন নেই যাতে নেই যাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। আয় গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে।
পাখির বাসা খুঁজতে যাব একসাথে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। সঙ্গীত শুনছিলাম কবি ফররুখ আহমদের লেখা পাখির বাসা, পাখির বাসা খুঁজতে যাব একসাথে। সঙ্গীতটি পরিবেশন করলো সিলেট কালচারাল একাডেমি। সিলেট কালচারাল একাডেমিকে আমরা কবিতা কেন্দ্র সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, জাতীয় জাগরণের কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবর্ষ উপলক্ষে কবিতা কেন্দ্র সিলেট কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক আড্ডার সম্মানিত অতিথি দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জাকির আবু জাফর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা এখন কথা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি কবি জাকির আবু জাফরের কাছ থেকে। সম্মানীয় দর্শকবৃন্দ, দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কবি ফররুখ আহমদ, তিনি একটি নাম, একটি প্রতিষ্ঠান, তিনি একটি স্বতন্ত্র পৃথিবী। বাংলা কাব্যে ফররুখ আহমদ এমন একটি নাম যেটি আমি বলবো আনপ্যারালাল। তিনি নিজস্ব একটি পৃথিবী সৃষ্টি করেছেন। তার এমন একটি ধারা তিনি রচনা করেছেন যে ধারায় সত্যিকার অর্থে একজন কবি মহাকালে বেঁচে থাকেন। তিনি কালের অক্ষর রচনা করেছেন, যে অক্ষর কালে কালে যারা আসবে, কবিতাঙ্গনে যারা আসবে তাদেরকে পাঠ করতে হবে, পড়তে হবে। বন্ধুরা, কবি ফররুখ আহমদ এমন এক ব্যক্তিত্বের নাম, আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে একজন কবির ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, আমি বলবো কবি ফররুখ আহমদের মতো হওয়া উচিত। যদি কেউ জিজ্ঞেস করেন একজন কবির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, আমি বলবো কবি ফররুখ আহমদের মতো হওয়া উচিত। কারণ তিনি তার ভেতর বাহিরকে এক করেছিলেন। তিনি যা বিশ্বাস করতেন তাই লিখতেন, যা লিখতেন তাই বিশ্বাস করতেন। আমাদের কবিদের ব্যাপারে কথা আছে যে আমরা যা বলেন তা করেন, আর যা করেন তা বলেন না। ফররুখ আহমদ এখানে একেবারেই ব্যতিক্রম। তিনি যা বিশ্বাস করতেন তাই লিখতেন এবং যা লিখতেন তাই বিশ্বাস করতেন। তিনি কবি নন, একজন অসাধারণ কবি। তাকে আমরা পাঠ করি কিন্তু অন্তর্গত বিষয় উপলব্ধি করতে পারি না। মানবতার কবি, মানুষের কবি। তিনি মানুষের জয়গান করেছেন, মানুষের মুক্তির গান গেয়েছেন। আমরা জানি সবাই সাত সাগরের মাঝি যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে একটি বিশিষ্ট ব্যাপার রয়েছে। এই কাব্যগ্রন্থে নেতাদেরকে সম্বোধন করেছেন। আমি যদি সাত সাগরের মাঝি কবিতার কথা বলি, তাহলে এই কথা বলবো যে কি অদ্ভুত উচ্চারণের সাথে তিনি নেতাদেরকে আহ্বান জানিয়েছেন তার জনগণের মুক্তির ব্যাপারে। তিনি বলছেন, দুয়ারে দুয়ার ফেনা তবু জাগলে না, তবু তুমি জাগলে না।
হে মাঝি তোমার সেতারা নেভেনি, একথা জানো তো তুমি, তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখছে মরুভূমি। দেখো জমা হলো লালা রায় হান তোমার দিগন্তরে, তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে। তোমার জাহাজ হয়েছে কি বানচাল, মেঘ কি তোমার সেতারা করে আড়াল, তাই কি অচল জাহাজের ভাঙা হাল, তাই কি কাঁপছে সমুদ্রে ক্ষুধাতুর, বাতাসে ফাঁপানো তোমারও ফাঁকা পাল। জানি না তবুও ডাকছি তোমাকে সাতদরিয়ার মাঝি, প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি। এই যে অদ্ভুত উচ্চারণ তার, অদ্ভুত ধরনের চিত্রকল্প, অদ্ভুত শব্দ, যেমন বাণী ঋদ্ধ তেমনি তার বক্তব্য, তেমনি তার উপমা উদাহরণ, উৎপ্রেক্ষা, স্বপ্নী। তিনি যেমন রোমান্টিক তেমনি মানবিক তেমনি ক্লাসিক। এই ক্লাসিক এবং রোমান্টিকতাকে তিনি এক করেছেন এই সাত সাগরের মাঝি কবিতায়। তিনি কি আনন্দের সাথে বলছেন, তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল এলাচের মৌসুমী, যেখানে ধুলিতে কাপড়ে দিনের জাফরান খুলে কলি, যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি, পরীর দেশের স্বপ্ন সেহেলি, যাকে ঘুরে বকা বলি। ভুলেছ ভুলেছ কি সফর জাহাজ ভেসে অজানা ফুলের দেশে, ভুলেছ কি সেই জামরুদরা স্বপ্ন সবার চোখে ঝুলসে চন্দ্রালোকে। এইভাবে করে তিনি তার পথের যাত্রাকে, সমুদ্রের ঢেউকে এবং বাধার পাহাড়কে ডিঙিয়ে যাওয়ার কথা বলেছেন নেতাদেরকে। তিনি সাহস দিয়েছেন, হে মাঝি তোমার সেতারা নেভিনি, একথা জানো তো তুমি, তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখছে মরুভূমি। দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে, তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো কেন। এই তো আনন্দের কথা। বিপুল বনের ঝাঁঝালো হাওয়ায় চোখে যেন ঘুম নামে, নামে নির্ভীক সিন্ধু ঈগল দরিয়ার হাম্মামে। তিনি সমগ্র দরিয়াকে গোসলখানা করে তুলেছেন। কি অদ্ভুত। তিনি সিন্দাবাদ লিখেছেন, সিন্দাবাদের কথা বলেছেন, পাল তুলে দাও ঝান্ডা ওড়াও সিন্দাবাদ, পাল তুলে দাও মেনো না মানা, দুরান্তচারী স্বপ্ন মনে দিয়েছে হানা, নতুন ভোরের প্রথম সূর্য চির আজাদ, পাল তুলে দাও ঝান্ডা ওড়াও সিন্দাবাদ। এই পাল তুলে দেবার কথা, এ দুঃসময় হোক কিংবা বিপর্যয় হোক কিংবা সমুদ্র হোক কিংবা পাহাড় হোক, সব কিছুতে তুমি পাল তুলে দেবার তার পাঞ্জাবি কবিতা এভাবেই বলেছেন, শুধু তুলে আমাদের ভুলে দরিয়া কিনারে মুসাফির দল বসি, দেখে অস্ত গিয়াছে তাদের শুধু গাফলাতে, শুধু খেয়ালের বলে। এই যে গাফলাত এবং খেয়াল, এই খেয়ালকে এবং অলসতাকে ভাঙার কথা তিনি বলেছেন। যারা ফররুখকে চর্চা করছেন এবং যারা করতে চান, তারা প্রত্যেকেই এই খেয়াল এবং গাফলাত ছেড়ে আসতে হবে, আনন্দ ছেড়ে আসতে হবে এবং নতুন দিনের স্বপ্ন দেখতে হবে। সমস্ত বাধার পাহাড় ডিঙিয়ে নতুন স্বপ্নের কথা তিনি যে রচনা করেছেন, জাতির মুক্তির কথা তিনি যে বলেছেন, সেই মুক্তির পথে সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে ফররুখটা সার্থক হবে, সফল হবে। সিলেট এই অনুষ্ঠান, সিলেট কবিতা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। যারা কবিতা কেন্দ্রের সাথে আছেন তাদের প্রত্যেককে আমি এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই। ফররুখ আহমদকে স্মরণ করবার জন্য, আলোচনা আনবার জন্য আমি ধন্যবাদ জানাই। ফররুখ আহমদ যত চর্চা হবে, বাংলা কবিতা তত সমৃদ্ধ হবে, বাংলা ভাষা তত সমৃদ্ধ হবে এবং বাংলা কবিতায় যে নতুন একটি মাত্রা, নতুন একটি দিগন্ত রচনা করেছেন ফররুখ আহমদ এবং নতুন পৃথিবী রচনা করেছেন, তার পৃথিবী, সেই পৃথিবীকে দেখার জন্য
সেই প্রকৃতিকে অনুভব করার জন্য আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। যারা ন্যূনতম, যারা তরুণ তরুণী, তারা যারা আগামী দিনে সাহিত্যের স্বপ্ন দেখছেন, তাদের জন্য ফররুখ আহমদের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, অনেক সুন্দর লুকায়িত আছে, অনেক স্বপ্ন লুকায়িত আছে। এবং যারা তাদের স্বপ্নকে দীর্ঘ করে তুলতে চান, তারা ফররুখ আহমদের স্বপ্নকে ধারণ করতে হবে। তাহলে হয়তোবা নতুন কোনো কবিতা অঙ্গন সৃষ্টি হতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার কথা শুনছেন এবং যারা আয়োজন করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অত্যন্ত সমৃদ্ধ আলোচনা শুনছিলাম আমরা কবি জাকির আবু জাফরের কাছ থেকে। আমি সিলেট কবিতা কেন্দ্রর পক্ষ থেকে কবি জাকির আবু জাফরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় থেকে কিছু অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক শ্রোতা নিঃসন্দেহে তার সারগর্ভ এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। সুধীমণ্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নির্ধারিত প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার ব্যক্তিগত সমস্যার কারণে আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অনুষ্ঠানটিতে কিছুটা বিঘ্ন ঘটেছে, বিলম্বে শুরু হয়েছে। এজন্য সিলেট ভিশন টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিকে লাইভ সম্প্রচার করার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। দর্শক মণ্ডলী, আমি কামরুল আলম, সাধারণ সম্পাদক কবিতা কেন্দ্র সিলেট এর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শেষ হওয়ার এইক্ষণে আমরা আরেকটি সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অত্যন্ত পরিচিত প্রিয় কণ্ঠশিল্পী হেলাল আহমদ। হেলাল আহমদকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট ভিশন টিভির এই চমৎকার আয়োজনে উপস্থিত আছেন বিভিন্ন গুণীজন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে কবি স্মরণে একটি গান পরিবেশন করছি। গানটি লিখেছেন এবং শুরু করেছেন জনপ্রিয় শিল্পী এবং সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, ২১ শতকের পাঞ্জেরি। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, ২১ শতকের পাঞ্জেরি। এইখানে ডেকে গেল কত সাধক মহাবীর, শরীয়তুল্লাহ শাহ মাখদুম তিতুমীর। এইখানে ডেকে গেল কত সাধক মহাবীর, শরীয়তুল্লাহ শাহ মাখদুম তিতুমীর। তবু ভাঙলো না ঘুম বিশ্ববাসীর, ভাঙলো না ঘুম বিশ্ববাসীর, থামলো না মানুষের হাজারি। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, ২১ শতকের পাঞ্জেরি। এইভাবে মার খাবে আর কত অসহায়,
মজলুমান আজ কান্ডারি খুঁজে ফেরে হায়, এইভাবে মার খাবে আর কত অসহায়। মজলুমান আজ কান্ডারি খুঁজে ফেরে হায়, তবু এলো না সুদিন আলোয় রাঙা, এলো না সুদিন আলোয় রাঙা, থামলো না মানুষের প্রণাজারি। কবি ফরুক আর ডেকে ডেকে বলবে না রাত পুহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে 21 শতকের পাঞ্জেরি, জেগে ওঠো নতুন করে 21 শতকের পাঞ্জেরি।